বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার দিন মানিব্যাগে রেখে দিন এই একটি গাছের পাতা। টাকা আসবে জলের মতো এবং জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান, নতুন কিছু শিখতে চান এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এই রকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আপনারা যদি অপার সৌভাগ্যের অধিকারী হতে চান এবং স্থায়ীভাবে অর্থকে ধরে রাখতে চান, তাহলে জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি মঙ্গলবার আপনার পকেটে বা আপনার মানিব্যাগে বিশ্বাসের সঙ্গে রেখে দিন এই একটি পাতা। এর ফলে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না এবং আপনাদের পকেট সদা সর্বদাই অর্থে পরিপূর্ণ হয়ে থাকবে। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি বিশ্বাসের সহিত করতে পারেন, তাহলে আর্থিক সচ্ছলতার পরিপূর্ণ একটি জীবন আপনারা কিন্তু পাবেন, যার ফলে আপনাদের মনের সকল ইচ্ছে পূর্ণ হবে এবং আপনারা কখনোই খাদ্যবস্ত্র বাসস্থানে অভাব পাবেন না, তথা গাড়ি বাড়ি যা দরকার আপনাদের জীবনে এই সব প্রত্যেকটি পাবেন। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা বলব, সেই উপায় বা ক্রিয়াটি কিন্তু অত্যন্ত কার্যকারী একটি উপায়। তাই এই উপায় বা ক্রিয়াটি তারাই করুন যারা প্রচুর পরিশ্রম করেও জীবনে পর্যাপ্ত পরিমাণে অর্থের মুখ দেখেনি, যারা খুব কষ্ট করে টাকা উপার্জন করার পরেও সেই টাকা সঞ্চয় করতে পারেনি, সংসারে সবসময় অর্থের কারণে ঝুট ঝামেলা অশান্তি লেগেই রয়েছে, তারা কিন্তু এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, কথা সত্য যে আজকের দিনে যার পকেট খালি, তার না আছে সমাজে মান সম্মান, না আছে কেউ অসময়ে সাহায্যকারী কেউ। সুতরাং আজকের দিনে কেউ অর্থই কিন্তু সব। এই অর্থ থাকলে আপনারা যাবতীয় বাহ্যিক আনন্দ বা আপনাদের মনের ইচ্ছা এই সকল প্রত্যেকটি কিন্তু আপনারা পূরণ করতে সক্ষম হবেন, তথা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিস উপভোগ করার জন্য এই টাকা কিন্তু একটা শ্রেষ্ঠ উপাদান। আর একথা সত্য যে মানুষ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন এই অর্থ উপার্জনের আশায়, কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা বহু চেষ্টা করেও অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও মনের মতো পারিশ্রমিক লাভ করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, অর্থ ইনকাম করতে পারে না। তারা সব চেষ্টা করেও নিজের সংসারকে ঠিক মতো রাখতে পারেন না, একমাত্র এই অর্থের অভাবের কারণে। আর এই ভিডিওটি শুধু তাদেরই জন্য। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, সেই উপায়টি জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার দিন আপনারা করুন। আর সামান্য এই একটি পাতা নিজের পকেটে বা মানিব্যাগে রেখে দিন, তাহলে সুনিশ্চিতভাবে ঈশ্বরের কৃপায় আপনারা অত্যন্ত লাভবান হবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটির ক্ষমতা এতটাই যা আপনি 7 দিনের মধ্যেই বুঝতে পারবেন। বন্ধুরা, স্বয়ং বজরংবলী হলেন স্বয়ং অন্তর্যামী। উনি ভক্তের মনের কথা সর্বপ্রথম জানতে পারেন এবং সেই ভক্তের কষ্ট দুঃখ দূর করার জন্য সদা সর্বদাই প্রস্তুত হন, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো রূপে। দেখুন বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি হনুমান চালিসা জপ প্রতিদিন করা যায়। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা বা শারীরিক সমস্যা কিংবা টাকা পয়সা সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে এই মন্ত্র মনুষ্যকে অনায়াসেই রক্ষা করতে পারেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে পারেন, কিন্তু বিশেষ করে যেহেতু মঙ্গলবার দিন হনুমানজির পুজো আরাধনার দিন, সেহেতু মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন এবং শাস্ত্রমতে দিনের বেলা হনুমান চালিসা পাঠ করার থেকে রাত্রেবেলায় আপনারা যদি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে কিন্তু সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন জীবন। দেখুন বন্ধুরা, এই হনুমান চালিসা পাঠ বা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন অবশ্যই পুজো আরাধনা করবেন। বন্ধুরা, এই বিষয়টি বলার একমাত্র কারণ হল
আজকের এই ভিডিওটিতে যে উপায় বা ক্রিয়াটির কথা আপনাদেরকে জানাবো, আর এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা করেন এবং এই বিশেষ পাতাটি যদি নিজের সঙ্গে রাখেন, তাহলে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই হনুমানজিকে ভক্তি ভরে নিষ্ঠা বিশ্বাসের সহিত পুজো আরাধনা করতে হবে, সেই সঙ্গে হনুমান চালিসা পাঠ করতে হবে। আর এর জন্যই আমি আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরলাম। দেখুন বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হনুমান চালিসা পাঠ করতে সক্ষম, কিন্তু আবার অনেকেই আছেন যারা কিন্তু হনুমান চালিসা পাঠ করতে জানেন না। তাদের ক্ষেত্রে হনুমান চালিসা যদি পাঠ করতে একান্তই না পারেন, তাহলে হনুমান চালিসা শ্রবণ অবশ্যই করবেন। তবেই কিন্তু এই উপায় বা ক্রিয়াটির যথার্থ ফল আপনারা লাভ করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি প্রভু রামচন্দ্রের পরম ভক্ত হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই হনুমানজিকে স্মরণ করে ছোট্ট একটি কমেন্ট করবেন, জয় হনুমান, জয় শ্রীরাম। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন হল হনুমানজির বার। আর আপনারা যদি এই দিন হনুমানজির প্রতি মনে অটুট বিশ্বাস ও আস্থা রেখে যদি হনুমানজির পুজো আরাধনা করতে পারেন, তাহলে উনি কোনো না কোনো রূপে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, অর্থনৈতিক সমস্যা, এই সকল প্রত্যেকটি কিন্তু উনি হরণ করে নেবেন এবং উনি আপনাদের জীবনের যাবতীয় ইচ্ছা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ করে দেবেন। সে কারণেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন হনুমানজির প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে। সামান্য এই একটি গাছের পাতা নিজের মানি ব্যাগে বা নিজের পকেটে রেখে দেবেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য যে বিশেষ পাতাটি আপনাদের প্রয়োজন হবে, তা হলো 3টি তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আমার আপনার প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই তুলসী গাছ আছে এবং এই তুলসী গাছের পাতা দিয়েই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করুন, তাহলে আপনারা জীবনে চরম সফলতা পাবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন। জল নিবেদন হয়ে যাবার পর 2 হাত জড়ো করে প্রণাম করে তুলসী মহারানীর কাছে ক্ষমা চেয়ে 3টি তুলসী পাতা চয়ন করবেন। এরপর আপনারা ওই 3টি তুলসী পাতা সংগ্রহ করে নিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে যান এবং যেভাবে আপনারা নিত্য পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনারা হনুমানজির পুজো আরাধনা করুন এবং আপনার গৃহে যদি হনুমানজির ছবি কিংবা যদি কোনো মূর্তি থেকে থাকে, তাহলে হনুমানজির চরণ তলে 2টি তুলসী পাতা রেখে দিন এবং একটি তুলসী পাতা হনুমানজির বুকে রেখে দিন এবং সেই সময়ে আপনারা অতি অবশ্যই একটি প্রদীপ ও একটি ধূপ প্রজ্বলিত করবেন। তবে আপনারা যখন তুলসী পাতা তুলবেন, তখন একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, আর এই তুলসী পাতাগুলি যেন পুরোপুরি অক্ষত থাকে, অর্থাৎ পোকা লাগা কোনো তুলসী পাতা ব্যবহার করবেন না, বা কোনোরূপ দাগ লেগে থাকা কিংবা শুকিয়ে যাওয়া তুলসী পাতা আপনারা নেবেন না। সম্পূর্ণ অক্ষত দেখে 3টি তুলসী পাতা আপনারা সংগ্রহ করে নেবেন। আর এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। দেখুন বন্ধুরা, সকালের পুজো আরাধনা আপনারা যেভাবে করেন ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন এবং তা হয়ে যাবার পর সন্ধ্যার সময়ে আপনারা যেভাবে সন্ধ্যা আরতি দেন ধূপ দীপ সহযোগে, ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যাকালীন পুজো আরাধনা করবেন, অর্থাৎ সন্ধ্যা দেবেন। এরপর সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আপনারা অতি অবশ্যই মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করবেন। আর একান্তই যদি আপনারা হনুমান চালিসা পাঠ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে শ্রবণ অবশ্যই করবেন। এরপর আপনারা 2টি তুলসী পাতা হনুমানজির চরণতল থেকে তুলে নেবেন এবং আপনার মানিব্যাগে একটি তুলসী পাতা রেখে দেবেন এবং আরও একটি তুলসী পাতা আপনারা যেখানে ইম্পর্টেন্ট ফাইলপত্র বা ডকুমেন্টস রাখেন, বা যেখানে আপনারা গয়নাগাটি রাখেন কিংবা টাকা পয়সা রাখেন, সেই রকম কোনো পবিত্র গুপ্ত স্থানে
আরও একটি তুলসী পাতা রেখে দেবেন, তথা যে তুলসী পাতাটি আপনারা হনুমানজির বুক থেকে নিয়েছিলেন সেই তুলসী পাতাটি আপনারা নিয়ে সেটিকে খেয়ে ফেলবেন। কিন্তু বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন যে তুলসী পাতাটি খাবার সময় এই তুলসী পাতাটা কখনো চিবাবেন না, এই তুলসী পাতাটা গিলে খাবার চেষ্টা করবেন। বন্ধুরা, এই হলো আপনাদের প্রথম কাজ। দ্বিতীয়ত, পরের সপ্তাহ মঙ্গলবার দিন যখন আপনার মানিব্যাগে বা আপনি আরও একটি তুলসী পাতা যেখানে রেখেছিলেন সেই দুটি তুলসী পাতা যখন শুকিয়ে যাবে, আপনারা সেগুলিকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং পুনরায় আবার এই উপায় বা ক্রিয়াটি করার চেষ্টা করবেন বা অবলম্বন করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি পদক্ষেপ মেনে, নিয়মবিধি মেনে যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন, তাহলে আপনাদের জীবনে কখনো কোনরূপ সমস্যা থাকবে না। সব দিক থেকে আপনারা সুখে শান্তিতে জীবনকে অতিবাহিত করতে সক্ষম হবেন, তথা প্রভু রামভক্ত হনুমানজির অশেষ কৃপা ও আশীর্বাদে আপনারা আপনাদের অভীষ্ট লক্ষ্যে চরম সফলতার শিখরে সুনিশ্চিতভাবে পৌঁছাতে পারবেন এবং আপনাদের অর্থের অভাব কখনো আপনাদের জীবনে থাকবে না। আপনারা মন থেকে যা চাইবেন আপনারা তাই পাবেন। শুধু তাই নয় বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের গৃহে বাস্তুদোষ রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন। নাম্বার 1, যদি আপনারা অনুভব করেন যে বাইরের পরিবেশে আপনারা অত্যন্ত আনন্দিত রয়েছেন, হেসে খেলে সব একসঙ্গে মেলামেশা করছেন, গল্প গুজব করছেন, মনে ফুর্তি রয়েছে, কিন্তু যখনই আপনারা নিজেদের ঘরে আসবেন তখন যদি আপনাদের মনটা বিষাদে পরিপূর্ণ হয়ে যায়, এছাড়াও বাকি সদস্যদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়, বচসা তৈরি হয়, সব সময় মনটা দেখবেন ভারাক্রান্ত লাগবে, অযথা মাথায় টেনশন আসবে, নানান রকম দুশ্চিন্তা আসবে। বন্ধুরা, যদি এই রূপ সমস্যাগুলি আপনাদের সঙ্গে হয় তাহলে এর মানে বুঝবেন যে কোনো নেগেটিভ এনার্জি বা আপনাদের বাস্তুতে দোষ রয়েছে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনার বাড়ির সদস্যদের প্রতিনিয়ত যদি কোনো শারীরিক সমস্যা লেগেই থাকে, সদস্যদের মধ্যে একজন ঠিক আছে তো আরেকজন শারীরিক সমস্যায় পড়ে যাচ্ছে, এই রকম সমস্যা যদি পরিবারে দেখা দেয় তাহলে আপনার সংসারে এবং আপনার পরিবারে বাজে খরচ বৃদ্ধি হবে এবং অপচয় হবে অর্থের। এক্ষেত্রেও কিন্তু ইন্ডিকেট করে যে আপনাদের গৃহে নিশ্চয়ই কোনো বাস্তু সংক্রান্ত সমস্যা রয়েছে। এরপর তৃতীয়ত, যদি আপনাদের গৃহে দীর্ঘদিন ধরে কোনো শুভ সমাচার একেবারেই আসছে না বা ঘরে কোনো মাঙ্গলিক কর্ম হচ্ছে না, কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মনে করা হয় বাস্তু সমস্যা থাকতে পারে। নাম্বার 4, বন্ধুরা, এই ঘটনাটি কিন্তু অনেকের সঙ্গেই হয়ে থাকে। দেখবেন হঠাৎ করেই বাড়ির অন্দরে প্রচন্ড বাজে গন্ধ ছড়িয়ে পড়ে। দেখুন বন্ধুরা, যে পরিবারে বা যে সংসারে ভগবানের বাস থাকে সেখানে কিন্তু পজিটিভ এনার্জি বৃদ্ধি হয়, যার ফলে ভালো গন্ধ বা ধূপ চন্দনের গন্ধ ঘরের মধ্যে সৃষ্টি হয়। কিন্তু অপর দিকে পজিটিভ এনার্জির থেকে নেগেটিভ এনার্জি আপনার পরিবারে বেশি পরিমাণে প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু এইরূপ বাজে গন্ধ বা দুর্গন্ধ হঠাৎ করে বাড়ির ভেতরে অনুভব করা যায়। বন্ধুরা, যদি এমনটি হয়ে থাকে তাহলে এমনটিও কিন্তু বাস্তুদোষের কারণেই হয় বলে শাস্ত্রে মনে করা হয়। এর অর্থ হলো আপনাদের গৃহে নেগেটিভ এনার্জি রয়েছে, যার ফলস্বরূপ এই রকম সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। বন্ধুরা, এই সকল সমস্যার ক্ষেত্রে বাস্তুদোষ প্রতিকার করা উচিত এবং গৃহে হোম যজ্ঞ করা উচিত। নাম্বার 4, বন্ধুরা, আমাদের প্রত্যেকটি পরিবারেই একটি হলেও ঘড়ি থাকে, কিন্তু এই ঘড়ি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা যদি কোনো ইলেকট্রনিক যন্ত্রাংশ বারবার খারাপ হয়ে যায়, অথবা আপনারা হয়তো আপনাদের গৃহে গাছ লাগাচ্ছেন কিন্তু সেই গাছ সতেজ থাকছে না বা বেঁচে থাকছে না,
কোনো না কোনো কারণে শুকিয়ে যাচ্ছে, অথবা আপনারা যে কাজে হাত দিচ্ছেন সেই কাজে আপনারা অসফলতা পাচ্ছেন। এছাড়াও দীর্ঘদিন হয়তো কোনো বকেয়া টাকা ফেরত পাচ্ছেন না এবং আপনাদের পরিবারে হয়তো ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন। আপনারা অর্থ ইনকামের জন্য মরিয়া হয়ে পড়েছেন, কিন্তু তবুও যথার্থ ইনকাম করতে পারছেন না, ব্যয় বেশি হচ্ছে। সে কারণে মানসিক দুশ্চিন্তা এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়া, এই সকল বিষয় কিন্তু ডিটেক্ট করে যে নিশ্চয়ই কোনো গৃহে কোনো সমস্যা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এগুলি বাস্তু দোষের কারণেও হয়। বন্ধুরা, এছাড়াও আরো অনেক কারণ রয়েছে, যে কারণগুলো একটি ভিডিওর মাধ্যমে কখনোই আপনাদের কাছে তুলে ধরা সম্ভব নয়, কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। কিন্তু যেগুলো খুবই স্বাভাবিকভাবে মানুষের জীবনে হয়ে থাকে, যেগুলো আমরা খুব সচরাচর অনুভব করি, সেই কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর এই সকল সমস্যাগুলি কিন্তু প্রত্যেকটি বাস্তুর সঙ্গে সম্পর্কিত। বন্ধুরা, বাস্তু ঠিক না থাকলে আপনারা যতই চেষ্টা করুন না কেন, আপনাদের কিন্তু খুব একটা ভালো কিছু ফল হবে না। হ্যাঁ বন্ধুরা, জীবনে সফলতা পাবেন না। তাই এই সমস্যাগুলি যদি আপনারা অনুভব করেন, তাহলে সুনিশ্চিত হয়ে যান যে আপনাদের বাস্তুতে কোনো না কোনো সমস্যা রয়েছে বা বাস্তু দোষ রয়েছে। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই সকল সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন, এবং এই সকল সমস্যাগুলি যদি আপনারা অনুভব করে থাকেন, তাহলে আপনাদের কি করণীয়। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে বলবো, আর তা হলো প্রতি মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ দিয়ে ভালো করে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপরে বাসি কাজ সারার পরে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, এরপর স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে মঙ্গলবার দিন লাল বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন। এবং ভুল করেও আপনারা মঙ্গলবার দিন কালো বস্ত্র অঙ্গে দেবেন না বা পরিধান করবেন না। এর ফলে নেগেটিভ এনার্জি আপনাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। তাই বন্ধুরা, মঙ্গলবার দিন আপনারা যে কোনো লাল বস্ত্র পরিধান করবেন। এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরের দক্ষিণ দিকে মুখ করে 11 বার অথবা 108 বার হনুমানজির নাম স্মরণ করবেন। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। এইভাবে 11 বার অথবা 108 বার হনুমানজির নাম নিয়ে আপনারা পুজো আরাধনা শুরু করবেন। বন্ধুরা, বজরংবলীর অশেষ কৃপায় আপনারা কিন্তু অনেক উপকার, নেগেটিভ এনার্জি থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার দিন হলো হনুমানজির উপাসনার দিন। একই সঙ্গে আপনার যে গৃহ দেবতা বা ইষ্ট দেবতা রয়েছে, ওনাকেও কিন্তু আপনাদের প্রণাম জ্ঞাপন করতে হবে এবং পুজোও করতে হবে, বা যাকে আপনি মন থেকে খুব মানেন। বিপদ আপদে পড়লে যার নাম স্মরণ করেন, সেই দেব বা দেবীকে আপনারা মন থেকে ডাকবেন এবং ওনার পুজো আরাধনা করবেন। বন্ধুরা, এরপর আপনারা বজরংবলীর ছবি বা মূর্তির সামনে একটুখানি কর্পূর রেখে দেবেন। সাথে আপনার যে গৃহ দেবতা রয়েছে, যিনি আপনার ইষ্ট দেবতা রয়েছেন, যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করে ডাকেন, তার উদ্দেশ্যে এই কর্পূর রেখে দিতে হবে। বন্ধুরা, এরপর পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনাদের সমস্ত মনস্কামনা, মনের ইচ্ছাগুলি ঈশ্বরকে জানিয়ে আপনারা পুজো আরাধনা সম্পূর্ণ করে সন্ধ্যার সময়ে যখন আপনারা সন্ধ্যা দেবেন, তখন অতি অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রত্যেকটি দেবদেবীকে স্মরণ করে তুলসী মাতার উদ্দেশ্যে প্রদীপ দেখিয়ে আপনারা যে কর্পূরগুলি ঈশ্বরের চরণে রেখেছিলেন, সেই কর্পূরগুলি নিয়ে ওই জ্বলন্ত প্রদীপের মধ্যে দেবেন এবং ভালো করে সন্ধ্যা আরতি করবেন। এবং আপনাদের যে সদর দরজা রয়েছে, সেই সদর দরজার ডান দিকে আপনারা কিন্তু ভালো করে কর্পূর জ্বালিয়ে দেবেন। বন্ধুরা, এর ফলে আপনাদের গৃহে সমস্ত প্রকার বাস্তু দোষ নষ্ট হয়ে যাবে। এবং কর্পূর যখন জ্বালাবেন, তখন অতি অবশ্যই বজরংবলীর নাম স্মরণ করবেন।
সেই সঙ্গে সঙ্গে আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন। বন্ধুরা, এইভাবে যদি আপনারা প্রত্যেকটি মঙ্গলবার এই একটি মাত্র কাজ করতে পারেন, তাহলে যেরকমই বাস্তু দোষ আপনাদের গৃহে থাকুক না কেন, তা কিন্তু সুনিশ্চিতভাবে কেটে যাবে। আপনারা সুস্থ জীবন যাপন করতে পারবেন, অর্থনৈতিক উন্নতি হবে এবং শারীরিক দিক থেকেও আপনারা কিন্তু অত্যন্ত সুস্থ এবং সবল থাকবেন। এক কথায় বলতে গেলে আপনাদের পুরো পৃথিবী বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, যখন এই কর্পূরের গন্ধ আপনাদের গৃহে ছড়িয়ে পড়বে, তখন কিন্তু যাবতীয় নেগেটিভ এনার্জি তখন কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবং কর্পূরের গন্ধ প্রত্যেকটি দেবদেবীর অত্যন্ত প্রিয়, তাই ওই গন্ধে কিন্তু আপনাদের পরিবারের ভেতর, আপনাদের গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে তৈরি হবে এবং ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনাদের ওপরে থাকবে, যার ফলে যেরকমই আপনাদের জীবনে বাস্তু দোষ থাকুক না কেন, তা সুনিশ্চিতভাবে কেটে যাবে। বন্ধুরা, একই সঙ্গে আরো একটি বিষয় মাথায় রাখবেন যে প্রতি মঙ্গলবার দিন এবং শনিবার দিন আপনারা কিন্তু হনুমান চালিসা অতি অবশ্যই পাঠ করবেন। এর ফলেও কিন্তু জীবনে খুব সহজেই আয় উন্নতি করা যায়। ঠিক তেমনি শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে ও আর্থিক দিক থেকেও উন্নতি কিন্তু সুনিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, হনুমানজির কৃপা যে ব্যক্তির ওপরে থাকে, তার জীবনে কখনোই আর্থিক কষ্টের করাল ছায়া পড়ে না, সেই ব্যক্তি সফলতা অতি অবশ্যই পায়। বন্ধুরা, মঙ্গলবার দিন এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন, সুনিশ্চিতভাবে আমি বলতে পারি আপনারা সুফল পাবেন। আপনাদের জীবন, আপনাদের ভাগ্য বদলে যাবে।